আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমান কুয়েট বিইসিএম এ পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের যে ত্রিকোণমিতির লেকচার 8টা দেখব। এই লেকচারে আমরা কিতাব স্যারের বইয়ের ম্যাথগুলা করব, কিছু অ্যাডভান্স ম্যাথও করার চেষ্টা করব কিতাব স্যারের বই থেকে। ওভারঅল আজকে আমরা আমাদের 7.3টা শেষ করার চেষ্টা করব। সো চলো ক্লাসে ম্যাথগুলা করার চেষ্টা করি। আমরা বিগত ক্লাসগুলোয় এই জায়গা পর্যন্ত ম্যাথগুলা করছিলাম। সো আজকে আমরা এখান থেকে ম্যাথগুলা করা শুরু করব। দেখি এই ম্যাথটা কি বলছে আমাদের। এই ম্যাথটা এই ম্যাথটা বলছে tan পাই বাই সিক্স প্লাস থিতা ইন্টু tan পাই বাই সিক্স মাইনাস থিতা ইকুয়াল টু, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছে। এখন দেখাও, এখানে tan এর ফাংশন আছে, কিন্তু এখানে আছে কি cos 2 থিতার ফাংশন। এখন আমরা tan থেকে cos এ কিভাবে কনভার্ট করব ওইটার কিছু প্রসেস জানি। আসো চলো আমরা উঠাই ম্যাথটা লেফট হ্যান্ড সাইড। tan পাই বাই সিক্স প্লাস থিতা ইন্টু tan পাই বাই সিক্স মাইনাস থিতা। এখন এটা যেহেতু কসে আছে, আমরা ট্যানটা কিভাবে কসে কনভার্ট করব? আমাদের ট্যান একটা সূত্র জানি, সাইন থিতা বাই কস থিতা। সো আমরা সেম ওই সূত্রটা অ্যাপ্লাই করব, অতিরিক্ত কোনো কিছু করব না। সাইন পাই বাই সিক্স প্লাস থিতা, আবার উপরে ট্যান পাই বাই সিক্স মাইনাস থিতার জন্য সেম হবে, সাইন পাই বাই সিক্স মাইনাস থিতা। আর নিচে আসবে কস পাই বাই সিক্স প্লাস থিতা ইন্টু কস কস পাই বাই সিক্স মাইনাস থিতা। সো এখন আমরা এটা কি কাজ করতে পারি? আমরা আমাদের জানা মতো যে সূত্র দুইটা আছে ওই সূত্র দুইটা ইউজ করতে পারি। 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি, আরেকটা সূত্র আছে 2 ইন্টু কস এ ইন্টু কস বি। ওই দুইটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওই দুইটা সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের কি করতে হবে? উপরে একটা 2 আনতে হবে, নিচে একটা 2 আনতে হবে গুণাকারে। সো এই টু কাটাকাটি চলে যায়, আলটিমেটলি আমাদের সেমে থাকে। সো আমরা উপরে নিচে একটা 2 নিয়ে আসি। সো উপরে সূত্র হবে কি 2 sin a, এটা সম্পূর্ণটা a ধরবো আমরা, এবং এই সম্পূর্ণটা আমরা বি ধরবো। কথা ক্লিয়ার? এখন 2 sin a ইন্টু sin b যে সূত্রটা ওইটা আমরা অ্যাপ্লাই করব। ওই সূত্রটা অ্যাপ্লাই করার আগে আমরা সূত্রটা একটু রিক্যাপ করে দিই, যেন তোমাদের মনে ভুল না হয়ে যায়। সেটা হচ্ছে কি 2 ইন্টু sin a ইকুয়াল টু cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। আবার নিচে আমাদের সেম আরেকটা সূত্র হবে, সেই সূত্রটা হচ্ছে কি 2 ইন্টু cos a ইন্টু cos b। সো এই জায়গায় এই সূত্রটা আমরা একটু লিখে দিই, তাহলে আমরা আমাদের মনে ক্লিয়ার হয়ে যাবে সূত্রগুলো। আবার এই সূত্রগুলো লিখে দেওয়ার কারণ হচ্ছে যত ম্যাথ করতে থাকবো সূত্রগুলো তত ভালোভাবে মুখস্থ হতে থাকবে। কারণ অনেক সময় সূত্র একাধারে পড়ার পরও সূত্রগুলো মুখস্থ হয় না। এই জন্য ম্যাথের সাথে সাথে সূত্রটা পড়লে ম্যাথ করতে খুবই ইজি হয় আর কি, সূত্রটা খুব দ্রুত মুখস্থ হয় আলটিমেটলি। সো এখানে হচ্ছে কি cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এবার আমরা আমাদের প্রশ্নে সূত্রটা ফালানোর চেষ্টা করি যে উপরে কি হবে। উপরে প্রথম যে সূত্রটা ওই সূত্রটা হবে। তো উপরে সূত্রটা হলে কি cos a মাইনাস বি, এই পাই বাই সিক্স প্লাস থিতা, এই যে কোণটা এটার আমরা সূক্ষ্মকোণ এ ধরলাম। সো এটা হবে কি a মাইনাস বি পাই বাই সিক্স প্লাস থিতা মাইনাস পাই বাই সিক্স মাইনাসে মাইনাসে প্লাস থিতা ইন্টু ক ও সরি ইন্টু না, মাইনাস হবে, মাইনাস কস এ প্লাস বি। এটা এ হচ্ছে কি পাই বাই সিক্স প্লাস থিতা, পাই বাই সিক্স প্লাস থিতা প্লাস পাই বাই সিক্স মাইনাস থিতা। আর নিচে কি সূত্র হবে? নিচে সূত্র হবে কস এ প্লাস বি। এ হচ্ছে কি পাই বাই সিক্স প্লাস থিটা, পাই বাই সিক্স
প্লাস থিতা প্লাস বাই কথা কইছে ভাই পাই বাই 6 মাইনাস থিতা প্লাস কস কস পাই বাই কস এ মাইনাস বি, তাহলে পাই বাই 6 প্লাস থিতা মাইনাস পাই বাই 6 মাইনাস হচ্ছে প্লাস থিতা আলটিমেটলি। সো এখানে কি থাকতেছে উপরে উপরে পাই বাই 6 চলে যায়, এই পাই বাই 6 চলে যায়, থাকে কি কস 2 থিতা থিতা প্লাস থিতা, আর এখানে থাকে কস পাই বাই 6 প্লাস পাই বাই 6 আর থিতা থিতা চলে যায়। সো এখানে থাকে 2 ইন্টু পাই বাই 6 আর নিচে কি থাকে কস থিতা থিতা চলে যায়, থাকে কি আলটিমেটলি পাই বাই 6, দুইটা থাকে 2 ইন্টু পাই বাই 6 প্লাস কস পাই বাই 6 চলে যায়, থাকে কি থিতা থিতা প্লাস থিতা ইকুয়াল টু কস টোয়াইস থিতা। এখন কস পাই বাই এটা হচ্ছে পাই বাই 3, এটা হচ্ছে কি পাই বাই 3। এখন কস পাই বাই 3 এর মান কত? কস পাই বাই 3 হচ্ছে হাফ, সো এখানে হচ্ছে কস 2 থিতা মাইনাস হাফ, আর এই জায়গায় হচ্ছে কি হাফ প্লাস কস থিতা। সো উভয় উপরে নিচে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের উত্তরটা আশা করি পেয়ে যায় 2 কস 2 থিতা মাইনাস 1, আর এখানে হচ্ছে কি 1 প্লাস 2 কস টোয়াইস থিতা, সরি এখানে 2 থিতা হবে। টোয়াইস থিতা। সো আমরা আমাদের উত্তর পেয়ে গেছি, সেটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ম্যাথটা ইজি ছিল, সবচেয়ে বড় কাজ হচ্ছে এখানে তুমি ট্যান থিটাকে সাইন থিটা বাই কস থিটায় কনভার্ট করা, তারপরে আমাদের মানে বিগত যে ফর্মুলাগুলো আছে ওই ফর্মুলাগুলাই তুমি তোমার সূত্র ফেলতে পারলে ম্যাথে ফেলতে পারলেই অঙ্কগুলো হয়ে যাবে। তারপরে আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। এই ম্যাথটা কি বলছে দেখো, কোসেক এ প্লাস সেক এ ইকুয়াল টু কোসেক বি প্লাস সেক বি হলে দেখাইতে হবে আমাদের এই সম্পূর্ণ জিনিসটা দেখাইতে হবে। এখন একটা জিনিস তোমরা বলে দিছে, সেটা থেকে এই জিনিসটা তোমাদের প্রুভ করতে হবে। সো চলো প্রুভ করে শুরু করি। সো আচ্ছা, এই ম্যাথটা মনে হচ্ছে আগে চলে আসছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা পরের ম্যাথ, যদি এটা এখন চলে আসছে এটা আমরা একটু পরে করি। আচ্ছা, এই ম্যাথটা করি আসি, চলো এই ম্যাথটা করি। এটা হচ্ছে পরের থিওরির পরের ম্যাথ, আমরা এটা পরে করব। সো এটা হচ্ছে কি বলছে, cos 70 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি ইকুয়াল টু 0। সো লেফট হ্যান্ড সাইড আমরা একটু উঠাই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos 70 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি। এখন আমি তোমাদের কিছু সূত্র পড়াইছিলাম, সেটা হচ্ছে কি cos c প্লাস cos d, আবার cos c মাইনাস cos d, আবার sin c প্লাস sin d। এখন তুমি খেয়াল করো, কখনো কি cos আর sin এর পড়াইছি? যখন cos এর গুলো পড়াইছি দুইটা জায়গায় cos হয়েছে বা sin হয়েছে, দুইটা জিনিসের কেসে অ্যাকচুয়াল হইতে সেম হয়েছিল। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কি হবে cos 70 ডিগ্রি আর cos 10 ডিগ্রি নিয়ে তোমার আলটিমেটলি কাজ করতে হবে, কথা বোঝা গেছে? সো আমরা cos 70 ডিগ্রি আর cos 10 ডিগ্রি নিয়ে কাজ করব। সো এটা হচ্ছে কি cos c আর মাইনাস cos d এর সূত্র। সো আমরা সূত্রটা একটু সাইড দিয়ে লিখে দিই, যদি যারা ভুলে গেছো একটু মনে করে দিই। সেটা হচ্ছে কি cos c মাইনাস
cos d equal to 2 into 2 into sin c plus d by 2 into sin d minus c by 2, এটা হচ্ছে আমার cos c minus cos d। আমরা এই জায়গায় সূত্রটা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে কি 2 into sin c, c হচ্ছে কত 70 ডিগ্রি, এটা হচ্ছে c, এটা হচ্ছে কি আমার d। সো c প্লাস d হচ্ছে 80 ডিগ্রি আমার দুইটা যোগ আকারে ডিভাইডেড বাই 2 ইন্টু sin d, d মাইনাস d হচ্ছে 10 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ডিভাইডেড বাই 2 প্লাস sin 40 ডিগ্রি। খেয়াল করো এখানে হচ্ছে কি 2 ইন্টু সাইন 80 ডিগ্রি হাফ হচ্ছে 40 ডিগ্রি ইন্টু সাইন মাইনাস এটা হচ্ছে কত থাকবে আলটিমেটলি মাইনাস 60 ডিগ্রি, 60 ডিগ্রি হাফ কত হচ্ছে মাইনাস 30 ডিগ্রি, 30 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি। এখন এখন একটা জিনিস খেয়াল করো, এখন এই যে সাইনের ভিতরে একটা মাইনাস আছে, এটা আলটিমেটলি মাইনাসটা কি হচ্ছে সামনে চলে আসবে। আমরা এটা পড়ছিলাম যখন আমরা সংযুক্ত গণিত ত্রিকোণমিতিক অনুপাতগুলো পড়ছিলাম, যখন মাইনাস থিতা হবে শুধু কস আর সেকের ক্ষেত্রে মাইনাস থিতাটা, যদি থিতাটা মাইনাস হয় তখন ওইটা মাইনাসটা চলে যায়, কিন্তু অন্য যেগুলো অনুপাত আছে ওইগুলোর ক্ষেত্রে আমি একটু রিক্যাপ করে দিই, সেটা হচ্ছে কি সাইন, আচ্ছা সেটা হচ্ছে কস আর সেক বাদে বাদে সকল যেগুলো আছে যদি মাইনাস থিতা থাকে ওইটা আলটিমেটলি কস থিতা অবলিক সেক থিতাতে কনভার্ট হবে। আর বাকি যা আছে ওই বাকি যা আছে বাকি যা আছে তা চিহ্ন বাইরে চলে আসবে, চিহ্ন বাইরে আসবে, বাইরে আসবে। যেমন যদি সাইন থিতা থাকতো, সাইন মাইনাস থিতা থাকতো, তাহলে আসতো মাইনাস সাইন থিতা, এটা আমরা প্রথম ক্লাসে পড়ে আসছি। সো আমরা এই সেম জিনিস এখানে একটু অ্যাপ্লাই করবো, মাইনাসটা কি করবে বাইরে চলে যাবে, বাইরে কি আসবে মাইনাস 2 সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হাফ, 2 আর হাফে চলে যায় আলটিমেটলি, বুঝাবার কথা 2 আর হাফে চলে যায়, থাকে কি মাইনাস সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি। সো আলটিমেটলি উত্তর কত আসছে, উত্তর আসছে 0, মাইনাস সাইন 40 প্লাস সাইন 40 চলে যায়, তো আলটিমেটলি এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। সো ম্যাথটা ইজি ছিল। একটা হচ্ছে সূত্র মনে রাখতে হবে, এই যে এই জিনিসটা দেখার পরে মাথায় চলে আসতে হবে যে এখানে কস সি মাইনাস কস ডি, কখনো কস আর সাইনের সূত্র তুমি পড়ো নাই, পড়লে হয় কসেরটা পড়ছো বা সাইনেরটা পড়ছো। সো নেক্সট ম্যাথটা দেখি, নেক্সট ম্যাথটা কি বলছে খেয়াল করো, নেক্সট ম্যাথটা ইজি, সেম প্যাটার্ন, সেম প্যাটার্ন বলতে একটু এলোবেরেট করি, সেটা হচ্ছে আমরা আগে প্রশ্নটা উঠাই লেফট হ্যান্ড সাইড, কি বলছে সাইন 44 ডিগ্রি, এখন সাইন 44 ডিগ্রি প্লাস কস 44 ডিগ্রি, এখন এটা ইকুয়াল টু প্রমাণ করতে হচ্ছে √2 কস 1 ডিগ্রি। এই ম্যাথগুলো আমরা সেম ভাবে শর্টকাট প্রসেসে আমরা এমসিকিউতে আগের ক্লাস লেকচারে দেখে গিয়েছিলাম। সো এখানে আমরা কি করব দেখো, সাইন 44 ডিগ্রি এই জিনিসটাকে আমরা একটু স্থির রাখার চেষ্টা করি, দুইভাবে ম্যাথগুলো করানো যায়, হয়তো এখানে এই কসটারে সাইনে কনভার্ট করা, না হলে এই সাইনটাকে কসে কনভার্ট, বা বা উভয় পক্ষের রুট মানে √2 কমন নিয়ে এখানে একটা সূত্র ফেলা। সো আমরা দুইভাবে করার ট্রাই করব, একভাবে না একভাবে মিলা দুইভাবে ম্যাথটা করব। সেটা হচ্ছে সাইন 45 ডিগ্রি আর এটা হচ্ছে কত কস কস 90 ডিগ্রি মাইনাস
মাইনাস কত 46 ডিগ্রি আলটিমেটলি। তো এখানে হচ্ছে কি সাইন 44 ডিগ্রি প্লাস কস। এখন এখানে একটা জিনিস হয়, সেই জিনিসটা হচ্ছে কি সাইন 90 ডিগ্রি বেজোড় গুণিতক। সো এখানে অনুপাত চেঞ্জ হয়ে কস হইবে সাইন। আর আরেকটা কি হবে সেটা হচ্ছে, এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে, সো চিহ্ন নিয়ে কোনো টেনশন নেই। 46 ডিগ্রি। তারপরে এখানে একটা জিনিস আবার খেয়াল করো, এই জায়গাটায় চেনা পরিচিত লাগতেছে না? চেনা পরিচিত এই জন্য এখানে একটা সূত্র হয়, সেই সূত্রটা হচ্ছে আপনার সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রটা। আমরা একটু সূত্রটা রিক্যাপ করি, হয়তো একটু ইজি লাগতে পারে। সেটা হচ্ছে, এখান দিয়ে একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 * সাইন সি প্লাস d/2 ইন্টু কস সি মাইনাস d/2। সো এখানে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। এখন আমরা এটারে সি কোণ ধরি, যেহেতু এটা বড় কোণ, এটার আমরা ডি কোণ ধরি আমাদের সুবিধার্থে। এখন এই জায়গাটায় আমরা কিভাবে সূত্রটা করা ট্রাই করি, 2 * সাইন সি, সি প্লাস ডি 40, আর সি 40 হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি /2 ইন্টু কস সি আমরা 46 ধরছি, মাইনাস 44 ডিগ্রি /2। সো থাকে কি 2 * সাইন 45 ডিগ্রি ইন্টু কস 2 ডিগ্রি ডিভাইডেড বাই 2। সো এখানে আলটিমেটলি থাকে 2 * সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 ইন্টু কস 1 ডিগ্রি। এখন √2, 2 আমরা লিখতে পারি, আমরা একটু যদি 2 লিখতে পারি √2 * √2, তো একটা √2 উপরে √2 একটা চলে যায়, সো √2 * cos 1 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের একটা ফরম্যাট, এটা হচ্ছে আমাদের মিলে গেছে। আমরা আরেকটু হয়তো ম্যাথটা করার চেষ্টা করব, এটা একটা আননোন ওয়ে, হয়তো দেখতে পারো। সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। চলো আরেকটা হয়তো ম্যাথটা করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের OA1, ম্যাথটাকে আমরা OA2 তে করার চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখো, লেফট হ্যান্ড সাইড সাইন 44 ডিগ্রি প্লাস কস 44 ডিগ্রি। এখন তুমি সবাই জানো কস 45 ডিগ্রি আর সাইন 45 ডিগ্রির মানটা সেম, ওইটা দুইটার মানে হচ্ছে কত 1/√2। সো একটা জিনিস খেয়াল করো, আমরা যদি √2 মানে উভয় পাশে মানে উভয় পাশে আনতে পারি, তাহলে একটা সূত্রে ফেলতে পারি। ওই সূত্রটা আমরা ট্রাই করব। সো চলো শুরু করি। দেখো, আমরা প্রথমে একটা √2 কমন নিছি, মানে √2 আনছি। সো ওই √2 আনার কারণে ভিতরে উভয় পাশে একটা √2 নিতে হবে, মানে 1/√2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমাদের ওই রুটটা চলে যাবে। সো সাইন 44 ডিগ্রি প্লাস 1/√2
√2 cos 44 ডিগ্রি আলটিমেটলি। এখন দেখো এই রুটটা আনছি, আরেকটা 1/√2 আনছি, তো √2 কাটাকাটি চলে যে থাকে কি sin 44 ডিগ্রি, মানে আগের মতোই থাকে, এখানেও সেম থাকে। এখন আমরা রুটটাকে কি বলতে পারি? রুটটাকে আমরা বলতে পারি সাইন। আমরা কি বলতে পারি? সাইন 44 ডিগ্রি, 45 ডিগ্রি সরি। এখন আমরা একটা সূত্র পড়ছি, তোমাদের একটু যদি রিক্যাপ করে দিই। আচ্ছা, আগে এই জিনিসটা ফিল আপ করি, তারপর আমরা সূত্রটা রিক্যাপ করবো। 44 ডিগ্রি প্লাস 1/√2 আমরা বলতে পারি cos 44 ডিগ 45 সরি 45 ডিগ্রি ইন্টু cos 44 ডিগ্রি। এখন আমরা যদি একটা সূত্র দেখাই তোমাকে, সেটা হচ্ছে সেই সূত্রটা সূত্রটার সাথে পরিচিত, সেটা হচ্ছে কি cos a মাইনাস b। কথা বুঝে যায়? সেই সূত্রটা হচ্ছে কি cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। দেখো তুমি আমার এই জায়গাটায় 1/√2 জায়গায় আমি সাইন 45 ডিগ্রি লিখছি, এখানে তুমি কোশ্চেন করতে পারতা যে ভাই কেন cos 45 ডিগ্রি লেখেন নাই? তাহলে তো আমরা অন্য সূত্রটা লিখতে পারতাম, সাইন এ প্লাস বি এর সূত্রটা লিখতে পারতাম। কিন্তু আমি ওই সূত্রটা কেন লিখি না, সেটা হচ্ছে কি দেখো, তোমার প্রশ্নের তোমার কাছে চাইছে হচ্ছে cos, cos চাইছে, তো আমার আলটিমেটলি সূত্র কনভার্ট করতে হবে কিসে? cos-এ। আর cos কত ডিগ্রি চাইছে? cos 1 ডিগ্রি, যেখানে এখানে প্লাস, তাহলে এখানে আমাদের এই মাইনাসের সূত্রটা ফেলতে হবে। কথা ক্লিয়ার? এই জন্য আমি এই সূত্রটাই আনছি। সেটা হচ্ছে তারপর √2 ইন্টু, এখন 45 এই কোণটার মান যদি আমরা এ ধরি আর এটা যদি আমরা বি ধরি, আবার এটা cos 45 ডিগ্রি ইন্টু cos 44 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি ইন্টু sin 44 ডিগ্রি। তো এখানে আমাদের সূত্র হচ্ছে কি cos a মাইনাস বি, এ হচ্ছে কত 45 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, √2 cos 1 ডিগ্রি। দেখো উত্তর দুই ভাবে মিলে গেছে আমাদের, রাইট হ্যান্ড সাইড দুইভাবে তুমি করতে পারো। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের একই ম্যাথের দুইটা প্রসেস তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে আসি আমাদের নেক্সট ম্যাথে। নেক্সট ম্যাথ কি বলে, সেটা হচ্ছে দেখো এই ম্যাথটা খুব ইজি। এই ম্যাথগুলো আমি আরও একবারও করিয়েছি, তারপর আবার করাই, কারণ প্র্যাকটিস করলে বেটার হয়। সেটা হচ্ছে কি দেখো, a cos আলফা প্লাস বি সাইন আলফা ইকুয়াল টু a cos বিটা প্লাস বি সাইন বিটা হলে দেখাও যে এই এই জিনিসটা দেখাইতে হবে তোমাদের, সম্পূর্ণ এই জিনিসটা দেখাইতে হবে। ক্লিয়ার? এখন তুমি এই জিনিসটা কিভাবে দেখাবা? আমরা এক প্রশ্নটা উঠাইনি, a cos আলফা প্লাস বি সাইন আলফা ইকুয়াল টু a cos বিটা প্লাস বি সাইন বিটা। এখন তোমাকে এইসব জিনিস আগে তোমার কি দেখাইতে বলছো ওইটার দিকে তোমার খেয়াল রাখতে হবে। তুমি রাইট হ্যান্ডের দিকে যদি তাকাও, দেখতেছো এ বির সবগুলো এক পাশে, এ বি সব এক পাশে, তাহলে তোমাকে এ বি সবগুলোর এক পাশে নিয়ে আসতে হবে, তারপরে হয় বিয়োজন নয় যোজন করতে হবে তোমাকে। ক্লিয়ার? এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে কি এ বির সবগুলোকে এক পাশে নিয়ে আসা। এখন এই cos আলফা আর এই cos বিটার আমরা এক পাশে নিয়ে আসি, এ পাশে আনি, এইটারে আমরা কমন নিয়ে নিলাম। এই কমন নিয়ে কি করছি, cos আলফা মাইনাস cos বিটা। ক্লিয়ার কথা? আর এই পাশে থাকে কি বি সাইন বিটা মাইনাস সাইন আলফা। ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি এ cos আলফা মাইনাস cos বিটা। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে কি আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। এখানেও দেখো আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এখানে কোনগুলো কি হচ্ছে যোগ হচ্ছে বা বিয়োগ হচ্ছে, সেটার কি হচ্ছে ভাগ হচ্ছে, 2 দ্বারা ভাগ হচ্ছে। এই প্যাটার্নগুলো আমরা কোন জায়গায় খেয়াল করছিলাম, সেটা হচ্ছে কি একটা সূত্র, আমরা 4টা সূত্র পড়ছিলাম সাইন সি প্লাস সাইন ডি এর, ওই প্যাটার্নে যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলোর মধ্যে এই প্যাটার্নটা লক্ষ্য করা যায়। সো এখানেও কিন্তু সেম সূত্র, সেটা হচ্ছে কি cos a মাইনাস cos b সূত্রটা। সো আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে কি 2 ইন্টু সাইন
আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন বিটা বিটা ডিভাইডেড মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু বি ইন্টু cos 2 ইন্টু সাইন, আচ্ছা নর্মাল ওইতে সূত্রটা লেখার চেষ্টা, সাইনটা না লেখা আগে সূত্র যেভাবে পড়াইছি ওইভাবে লেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কি cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস, সরি এখানে আলফা হবে না, এখানে হবে বিটা, কারণ এখানে আমার আগে আছে বিটা কোনটা, বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2। সো দেখো এখানে সাইন বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2, এই পাশে সাইন বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 কাটা চলে যায়, এটা কাটাকাটি চলে যায়, এই পাশে থাকে কি 2 2 চলে যায়। সো আলটিমেটলি থাকে কি a ইন্টু সাইন আলফা বিটা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু বি cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। সো এই পাশে থাকে কি, এই পাশে থাকে, আমরা এবার এ আর বি গুলার এক পাশে নিয়ে যাই, সাইন কসটা এক পাশে নিয়ে যাই, সেটা হচ্ছে কি cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এ পাশে থাকে কি এ বাই বি। সো এবার আমরা বর্গ করি, এবার আমাদের প্যাটার্নের সাথে মিলে গেছে, দেখো প্যাটার্নের সাথে মিলে গেছে। এই ম্যাথটা আরও একভাবে করা যায়, ওইটা আমরা আরেক ধরনের যখন সূত্রগুলো পড়বো তখন আমি এই ম্যাথটা আরেকবার করার চেষ্টা করবো, জাস্ট অন্য প্রসেসে আর কি। সো আমরা বর্গ করলে থাকবে কি cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আর নিচে থাকে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আর এই পাশে থাকে স্কোয়ার বাই বি স্কোয়ার। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এবার এখানে আমরা বর্গ করছি, ওই একটু লিখে দিই, বর্গ করি, আর বর্গ করি যেহেতু লিখছিলাম সেটা হচ্ছে, তারপরে আমাদের দেখতে হচ্ছে এটা হচ্ছে বিয়োজন, তো বিয়োজন করি আমরা, সেটা হচ্ছে cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস সাইন স্কোয়ার, সো উপর মাইনাস হবে, সরি মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আর নিচে থাকে কি cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখো নিচে cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার যে সূত্রটা, বা সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার যে সূত্রটা, সেটা ইকুয়াল টু 1। সো নিচেরটা 1 হয়ে থাকে, সো এখানে থাকে কি cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের প্রুভড হয়ে গেছে, এটা আমাদের প্রুভড হয়ে গেছে। আমরা একটু ইয়া করে দিই, প্রুভড। ম্যাথটা একটু রিক্যাপ করে দিই, চলো ম্যাথটা রিক্যাপ করলে একটু বুঝতে সুবিধা হবে। প্রুভড ম্যাথটা যদি একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে কি কসের আর সাইনের গুলো একসাথে আছে। তো তো তোমাদের প্রশ্নে খেয়াল করতে হবে, যখন তোমার প্রশ্নে যা দেওয়া আছে ওটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। ধরো এখানে কি আছে ওইটা দেখতে হবে। এখানে আছে দেখো দুইটা কোণ আছে আলফা প্লাস বিটা, ওইটার অর্ধেক। এখন অর্ধেক কোণ সময় হয় যখন সাইন সি প্লাস সাইন ডি বা কস সি প্লাস কস ডি
বা বাকি যে সূত্রগুলো আছে আরো দুইটা, ওই সূত্র হলে কোনগুলো সমষ্টি বা অন্তরফলের অর্ধেক হয়ে যায়, য- হয় যোগফল বা অন্তরফলের অর্ধেক হয়ে যায়। এখানেও তুমি সেম সেম জিনিস লক্ষ্য করতে পারবা, অন্তরফল যোগফলের অর্ধেক হয়ে গেছে, আবার এই জায়গায় যোগফল অর্ধেক, তাহলে তোমার ওই সূত্র নিয়ে তোমার ভাবতে হবে আর আলটিমেটলি। তো ওই সূত্র নিয়ে তুমি কখন ভাববে? তখনই যখন তুমি কসের ফাংশনগুলো একদিকে আনতে পারবা, সাইনের ফাংশনগুলো একদিকে আনতে পারবা। সো তুমি কি টার্গেট কি? কসের ফাংশনগুলোকে একদিকে আনা, সাইনের ফাংশনগুলো একদিকে আনা, এনে তোমার সূত্র অ্যাপ্লাই করা। ক্লিয়ার? আমি সূত্রগুলার এখানে রিক্যাপ করছি না, আগের পেজে সূত্রগুলো রিক্যাপ করা হয়েছে তোমাদের। সো বাকিগুলো হচ্ছে কি? যোজন বিয়োজন। এই জায়গায় আমরা কি করছি? যোজন বিয়োজন বিয়োজন। ক্লিয়ার? তারপরে আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথ আমাদের কি বলছে দেখো। পরবর্তী ম্যাথ একই টাইপের, একই রকম, জাস্ট তোমার খেয়াল করতে হবে কি বলছে তোমাদের। দেখো প্যাটার্ন, এই ম্যাথগুলোর প্যাটার্ন একই রকম, এই ম্যাথগুলো এইচএসসিতে বেশি পরিমাণে এসে থাকে আর কি। সো সেটা কি বলছে? সাইন এক্স ইকুয়াল টু কে সাইন ওয়াই। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি, এখানে আছে কি তোমার কাছে সাইন এক্স ইকুয়াল টু কে সাইন ওয়াই, আমরা প্রশ্নটা উঠাই ফেলছি, কিন্তু তুমি প্রমাণ করতে হবে কি, বা দেখাইতে হবে কি, টেন এক্স মাইনাস ওয়াই। সো আবার এই পাশে টেন এক্স প্লাস ওয়াই। তো সো এখানে সাইনগুলোর তোমার কিসে কনভার্ট করতে হবে? সাইনগুলোকে তোমার কনভার্ট করতে হবে আপনার টেনে। সো এই জিনিসটা কিন্তু ইজি না। দেখো সেটা নিয়ে আইডিয়া জানার আগে এখানের দিকে একটু খেয়াল করো। কে মাইনাস ওয়ান, প্রথমে কে এর ফাংশনটারে, মানে কে যে চলকটা সেটারে এক পাশে রাখি, বাকি জিনিসগুলো এক পাশে আনতে হবে। তারপরে দেখতেছো সেটা হচ্ছে কি বিয়োজন যোজন। সো আমরা এতটুকু কাজ আগে করে ফেলি, তারপর আমাদের জন্য বাকি জিনিসগুলো ইজি হয়ে যাবে। সাইন এক্স বাই সাইন ওয়াই ইকুয়াল টু কে, এতটুকু তো পারো। তারপরে আমাদের টার্গেট কি, বিয়োজন যোজন করা। উপরে কি থাকে? সাইন এক্স মাইনাস সাইন ওয়াই, আর নিচে কি থাকে? বিয়োজন যোজন সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। এখন এতটুকু দেখার পরে এখানে জাস্ট তুমি খেয়াল চিন্তা করতে পারো, এখান থেকে একটা সূত্র হয়, যে সূত্র হয় ওই সূত্র তুমি অ্যাপ্লাই করে দিবা। উপরে কি সূত্র হয়? সাইন এ সাইন এ সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা, সেটা সূত্র কি রিক্যাপ করবো না, জাস্ট আমি এখন সূত্রটা অ্যাপ্লাই করে দিই। সেটা হচ্ছে কি, টু ইন্টু সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু কস, সরি কস না সাইন হবে, সাইন 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 এক্স মাইনাস ওয়াই। টু ইন্টু সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু ইন্টু সাইন সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু। নিচে থাকে কি, টু ইন্টু সো উপরে যে সূত্রটা সেটা হচ্ছে কি, টু ইন্টু আর এটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, সেটা হচ্ছে কি, টু ইন্টু কস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু। আর নিচে থাকে কি, টু ইন্টু সাইন সি প্লাস সাইন ডি সূত্র, টু ইন্টু সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু ইন্টু কস কস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু। আলটিমেটলি এখানে এই পাশে থাকে কি, কে মাইনাস ওয়ান আর কে প্লাস ওয়ান।
সো এই টু কাটাকাটি চলে যায়। সো এই জায়গায় হচ্ছে কি সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু কস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু, এটা হচ্ছে কি ট্যান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু। আর এই জিনিসটা হয়ে যায় কি, এই জিনিসটা হয়ে যায় কি কস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু। এটাকে আমরা এই পাশে নিয়ে আসার চেষ্টা করি, কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান ইন্টু সাইনটাকে উপরে লেখার চেষ্টা করি, সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু। নিচে হচ্ছে কি কস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড প্লাস ওয়াই ডিভাইড বাই টু। সো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, যেভাবে আছে ওইভাবে লিখি, ট্যান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু। এই পাশে থাকি কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান। সো এ পাশে থাকে কি, এ পাশে থাকে হচ্ছে ট্যান, এ পাশে সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু ডিভাইড বাই কস এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু, সেটা হচ্ছে ট্যান এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু। সো এটা হচ্ছে প্রুফড। ইজি ছিল, জাস্ট প্রমাণ দেখতে হবে, প্রমাণ দেখে দেখে ম্যাথটা আমাদের করতে হবে, জাস্ট আর সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাদের। প্রমাণ দেখতে হবে, তারপর ওখানে যোজন বিয়োজন করতে হবে, আবার সূত্র অ্যাপ্লাই করে আমাদের ম্যাথটা শেষ করতে হবে। কথা ক্লিয়ার? তারপরে দেখি আমরা পরবর্তী ম্যাথ। সো আমরা আমাদের পরবর্তী ম্যাথটা একটু দেখার চেষ্টা করি। দেখো এই ম্যাথটা কি বলছে আমাদের, আমাদের এই সম্পূর্ণ জিনিসটা দেওয়া আছে, এই সম্পূর্ণ জিনিসটা থেকে আমাদের প্রমাণ করতে হবে এই সিম্পল জিনিসটা, যেটা হচ্ছে আমাদের করতে হবে আর কি। তো আমরা একটু প্রশ্নটা উঠাই, প্রশ্নটা উঠে আমরা ম্যাথটা করা শুরু করি। দেখি আমরা এক্স সাইন পাই ইকুয়াল টু ওয়াই সাইন টু থিটা প্লাস পাই। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি এইসব ম্যাথগুলো করার সবসময় সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্যাটার্নটা, সেটা হচ্ছে প্রমাণের দিকে লক্ষ্য করা। তোমার প্রমাণ তোমার কাছে চাইছে কি, এখানে এক্স আর ওয়াই চলকগুলো আলাদা করে নিছে তারা, নিয়ে তারা বিয়োজন যোজন করছে। সো আমাদের টার্গেট কি, প্রথম টার্গেট হচ্ছে এক্স ওয়াইকে এক পাশে নিয়ে বাকিগুলোকে অন্য পাশে। সো আমরা ওই জিনিসটা আগে করি, সেটা আমরা আগে একটু এই পাশে করে ফেলি। সেটা হচ্ছে এক্স বাই ওয়াই, আর উপরে হবে সাইন টু থিটা পাই, আর নিচে হবে সাইন পাই। ওকে, ডান। সো এবার আমাদের টার্গেট কি, বিয়োজন যোজন করা। বিয়োজন যোজন করলে আমরা একটা ম্যাথের একটা কনক্লুশনে পৌঁছাতে পারবো যে আমরা এখান থেকে কি করতে হবে। সাইন সাইন টু থিটা প্লাস পাই মাইনাস সাইন পাই, আর নিচে হবে কি যোজন, সাইন টু থিটা প্লাস পাই প্লাস সাইন থিটা। উপর এখানে হবে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। সো এটা হচ্ছে কি বিয়োজন যোজন, বিয়োজন যোজন। এখন এখানে এই সম্পূর্ণ জিনিসটা আমাদের সূত্রে ফেলা যায়, সেটা হচ্ছে কি, দেখো এখানে সাইন এ মাইনাস সাইন বি যে সূত্রটা, সেটা অ্যাপ্লাই করা যায়, আর নিচে হচ্ছে সাইন এ প্লাস বি, এই দুইটা সূত্র অ্যাপ্লাই করা যায়। সো আমরা সূত্র দুইটা অ্যাপ্লাই করার চেষ্টা করি, সেটা হচ্ছে কি সাইন এ প্লাস বি সূত্রগুলো তো তোমরা সবাই জানো, আমরা একটু যদি পাশে দিয়ে একটু রিক্যাপ করে দিই তাহলে তোমাদের একটু আবার মনে পড়ে যাবে। সেটা হচ্ছে কি সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু টু ইন্টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। আবার অপর একটা সূত্র হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু
সাইন সি মাইনাস ডি বাই টু। কথা ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের দুইটা সূত্র, যে সূত্র আমরা আগে পড়ছিলাম। সো উপরে হচ্ছে আমাদের নিচে সূত্রটা। সো হবে 2 ইন্টু কস 2 থিটা প্লাস পাই প্লাস পাই বা ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন 2 থিটা প্লাস পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 2, আর নিচে হবে 2 ইন্টু সাইন 2 থিটা প্লাস পাই ডিভাইডেড বাই 2 ইন্টু কস 2 থিটা প্লাস পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 2 ইন্টু ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। এখন এই সম্পূর্ণ জিনিস থেকে 2 কাটা চলে যায়। সো উপরে হচ্ছে থাকে কি দেখাও, খেয়াল করো। উপরে হচ্ছে কস 2 থিটা প্লাস 2 পাই। সো 2 যদি কমন নিই, সো 2 চলে যায়। কস 2 ইন্টু থিটা প্লাস পাই ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন পাই চলে যায়, থাকে কি 2 থিটা ডিভাইডেড বাই 2। সো 2 চলে যায়, থাকে কি সাইন থিটা। ক্লিয়ার? আর এখানেও সেম জিনিস, সাইন 2 কমন চলে যায়, থিটা প্লাস পাই, আর নিচে হচ্ছে কত 2 ইন্টু কস, এই পাই চলে যায়। সো আলটিমেটলি থাকে কি 2 থিটা বাই 2। সো 2 কাটা চলে যায়। সো আলটিমেটলি থাকে হচ্ছে কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। সো সো আমরা যদি ম্যাথটাকে এই পাশে নিয়ে আসি, সো এটা হচ্ছে কি 2 চলে যায়। উপরে থাকে হচ্ছে কি, উপরে থাকে হচ্ছে কস থিটা থিটা প্লাস পাই ইন্টু সাইন থিটা, আর নিচে হচ্ছে থাকে কি সাইন থিটা প্লাস পাই ইন্টু কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। সো এই এই সম্পূর্ণ জিনিসটাতে একটা সূত্র হয়, এই সম্পূর্ণ জিনিসটা একটা সূত্র হয়। সূত্রটা হচ্ছে কি কট থিটা। কট থিটার যে সূত্রটা সেটা হচ্ছে কি হবে কট থিটা প্লাস পাই। আর এই সম্পূর্ণ জিনিসটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এটা উপরে কস থিটা উপরে চলে যায়, সাইন থিটা নিচে চলে যায়। সো আলটিমেটলি থাকে কি এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে থাকে কট থিটা। তো এটা হচ্ছে আমাদের প্রমাণ, প্রুভড হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের প্রুভড, আমাদের ম্যাথটা ডান। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলোর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদেরকে প্যাটার্ন লক্ষ্য করতে হবে এবং প্রমাণের দিকে খেয়াল রাখতে হবে। প্রমাণ কি বলছে আমাদের, প্রমাণ কি চাইছে আমাদের, এই জিনিসটা যদি আমরা খেয়াল রাখতে পারি, ম্যাথগুলো আমাদের জন্য একেবারে ইজি। সো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথ আমাদের কি বলছে, যে সাইন এ প্লাস কস এ ইকুয়াল টু সাইন বি প্লাস কস বি হলে আমাদের দেখাতে হবে যে এ প্লাস বি ইকুয়াল টু পাই, এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। এই সম্পূর্ণ জিনিসটা দেখাতে হবে। চলো ম্যাথটা শুরু করি। সলিউশন সেটা হচ্ছে, প্রশ্নটাকে উঠাই, সাইন এ প্লাস কস এ ইকুয়াল টু সাইন বি প্লাস কস বি। সম্পূর্ণ ম্যাথটা উঠানোর পরে তারপরে দেখো, আমরা এতদিন সূত্রগুলো পড়ছিলাম সাইনে, আমরা সূত্রগুলো 4 বার পড়ছিলাম, হয় কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি, অথবা সাইন সি প্লাস সাইন ডি, অথবা সাইন সি মাইনাস সাইন ডি। এই 4 বার সূত্র পড়ছিলাম, হয় সাইনের গুলো একসাথে থাকতো, নাহলে কসের গুলো একসাথে থাকতো। কিন্তু এরকম সাইন আর কস কখনো একসাথে থাকতো না। সো আমরা সাইনের গুলোর এক পাশে নিয়ে এসেছি, কসের গুলোর অন্য পাশে নিয়ে যাই। সাইন এ মাইনাস সাইন বি, কস বি মাইনাস কস এ। এখন
সাইন এ মাইনাস বি যে সূত্রটা সেটা হচ্ছে কি টু ইন্টু কস এ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু, আর এখানে কস সি মাইনাস কস ডি যে সূত্রটা সেটা হচ্ছে টু ইন্টু সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই টু। এখন ঠান্ডা মাথায় খেয়াল করলে এখানে টু চলে যায়, আর সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই টু সাইন এ মাইনাস ডিভাইডেড বি সম্পূর্ণ রকম চলে যায়। সো এখানে থাকে কি, থাকে হচ্ছে সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু কস কস এ প্লাস বি ডিভাইডেড বাই টু। সো আমরা সাইনকে যদি কসের নিচে নিয়ে আসি তাহলে হয় কি, সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই টু, আর নিচে চলে আসে কস এ প্লাস বি ডিভাইডেড বাই ইকুয়াল টু 1। সো এটা আলটিমেটলি আসে কত, tan এ প্লাস বি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু 1। সো আমরা একটু এ পাশ দিয়ে একটু ম্যাথটা করার চেষ্টা করি, সেটা হচ্ছে কি tan এ প্লাস বি, এখন tan এ প্লাস বি ডিভাইডেড বাই ইকুয়াল টু tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1, tan 5/4 ইকুয়াল টু 1। সো এখন উভয় পাশে tan চলে যায়, থাকে কত এ প্লাস বি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু 5/4। সো আলটিমেটলি থাকে কত এ প্লাস বি, টুকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই পাই ইন্টু টু টু 4। সো আলটিমেটলি থাকে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু 5/2। সো এই জিনিসটা আমাদের প্রুভড হয়ে গেছে। দেখো ম্যাথটা খুব ইজি ছিল, জাস্ট আমাদের বেসিক কিছু ক্যালকুলেশন সূত্র অ্যাপ্লাই করলে ম্যাথটা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের প্রুভড। হচ্ছে আমাদের কিছু বেসিক ক্যালকুলেশন করার পরে ম্যাথটা হয়ে গেছে। জাস্ট এখানে আমরা মেইন পার্ট টু হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মেইন পার্ট টু। এখানে ক্যালকুলেশনগুলো সূত্র অ্যাপ্লাই করার মাধ্যমে ম্যাথটা আমাদের হয়ে গেছে। সো এই অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সূত্রগুলা অ্যাপ্লাই করা, সূত্রগুলো মনে রাখা এবং সেই বেসিসে ম্যাথগুলো আগানো। সো আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। ও আচ্ছা, এখানে একটা ম্যাথ আমরা পিছনে রেখে আসছিলাম এই রিলেটেডে। এই হচ্ছে ওই ম্যাথটা যেটা আমরা এই থিওরির বেসিসে, এই জন্য আমরা পরে ম্যাথটা রেখে আসছি। সেটা হচ্ছে কি, দেখো খেয়াল করো, এই সম্পূর্ণ জিনিসটা দেওয়া আছে তোমাকে, তোমার প্রমাণ করতে হবে যে tan a ইন্টু tan b ইকুয়াল টু cot a প্লাস বি ডিভাইডেড বাই টু। এই সম্পূর্ণ জিনিসটা তোমার প্রমাণ করতে হবে। এতক্ষণ তোমার কাছে ছিল যে সাইন টাইপসের ছিল বা কস টাইপসের ছিল, ওইটার আমরা সাইন টেনে কনভার্ট করার ট্রাই করছিলাম, কিন্তু এটা একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই, মানে ডিফারেন্টে সম্পূর্ণ রকমের, যেটা তোমার কোসেকে আছে বা স্যাকে আছে, এগুলোকে তোমাকে কিসে টেন কনভার্ট করতে হবে, টেনে কনভার্ট করতে হবে। সো ম্যাথটা করা শুরু করি। কোসেক এ প্লাস স্যাক এ ইকুয়াল টু কোসেক বি প্লাস স্যাক বি। এখন একটা জিনিস খেয়াল করো, এক জাতীয় ইয়াগুলো আমরা এক পাশে, কোনগুলোকে আমরা এক ত্রিকোণিত অনুপাতগুলোকে আমরা এক পাশে নিয়ে আসি, তা আমাদের কাজ করতে সুবিধা হবে। সো কোসেক এ মাইনাস কোসেক বি ইকুয়াল টু sec b মাইনাস sec a। সো আমরা জানি কি কোসেক এ 1 বাই সাইন এ মাইনাস 1 বাই সাইন বি ইকুয়াল টু 1 বাই কস বি মাইনাস 1 বাই কস এ।
তারপরে আমরা আমাদের এবার নর্মাল কাজ, লসাগু গসাগু করা কাজ। লসাগু গসাগু করলে নিচে থাকে সাইন এ ইন্টু সাইন বি, আর উপরে থাকে সাইন বি মাইনাস সাইন এ। আর এখানে নিচে থাকে কি আলটিমেটলি, নিচে থাকে আলটিমেটলি কস এ ইন্টু কস বি, উপরে থাকে কস এ মাইনাস কস বি। এখন তোমার কাছে একটু ক্ল্যারিফাই হয়ে গেছে যে ম্যাথগুলো তুমি কিভাবে আগানোর চেষ্টা করবা। সেটা হচ্ছে কি, এই সাইন এ, এই জাতীয় জিনিসগুলোকে এক পাশে নিয়ে আসি আর এই জিনিসটাকে আমরা অন্য পাশে নিয়ে যাই। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সাইন বি ইন্টু সাইন এ, সরি, সাইন এ ইন্টু, একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে, আচ্ছা লিখি, অসুবিধা নেই, যেহেতু লিখে ফেলছি এটা আমরা উপরে উঠে ফেলছি, তাহলে এটা হচ্ছে আমার নিচে চলে আসবে। এটা হচ্ছে কস এ ইন্টু কস বি, অসুবিধা নাই, একটা লিখলে হয়েছে, মোছামুছির দরকার নাই। আর যেহেতু এটা উপরে, তাহলে এই জিনিসটা সম্পূর্ণ নিচে চলে আসবে, কস এ মাইনাস কস বি। উপরে থাকবে কি সাইন বি ইন্টু মাইনাস সাইন বি মাইনাস সাইন এ। এখন একটু জিনিস খেয়াল করো, দেখো সাইন বি আর কস বি হচ্ছে কি টেন বি, আর সাইন এ ডিভাইড বাই কস এ হচ্ছে কি তো টেন এ হচ্ছে। এটা আমাদের ইজি, জাস্ট আমরা সূত্র অ্যাপ্লাই। কিন্তু এই জায়গাটা খেয়াল করো, সাইন বি মাইনাস সাইন এ, এইখানে কোন সূত্রটা হবে, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রটা। সো অ্যাপ্লাই করি, টু ইন্টু কস এ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন সাইন এ, সরি সাইন বি মাইনাস এ ডিভাইডেড বাই টু। আর নিচে সূত্রটা হবে কি, টু ইন্টু সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই টু, আর নিচে হবে ইন্টু সাইন বি মাইনাস এ ডিভাইডেড বাই টু। দেখো ম্যাথটা হয়ে আসছে কিছুটা। তারপরে টেন এ ইন্টু টেন বি ইকুয়াল টু, দেখো টু টু তোমার কাটাকাটি চলে যায়, টু টু চলে যায়, আর এখানে সাইন বি মাইনাস এ, সাইন বি মাইনাস এ ডিভাইড বাই টু কাটাকাটি চলে যায়, উপরে থাকে কি কস এ প্লাস বি ডিভাইডেড বাই টু, আর নিচে থাকে কত সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই টু, আর এখানে এ পাশে থাকে টেন এ ইন্টু টেন বি, আর এটা হয় কি cos a প্লাস বি ডিভাইডেড বাই টু বাই সাইন এ প্লাস বি ডিভাইড বাই টু। এটা হচ্ছে কত cot এ প্লাস বি ডিভাইডেড বাই টু। এটা হচ্ছে আমাদের প্রমাণ, মিলে গেছে আমাদের। দেখো ক্লিয়ার, দেখো ম্যাথটা মিলে গেছে। ম্যাথটা ওইরকম জটিল কিছুই ছিল না, সেটা একটু বলি, একটু রিক্যাপ যদি ম্যাথটা একটু হালকা রকমের করি। সেটা হচ্ছে খেয়াল করো, এখানে তোমার কোসেক ছিল, এখানে চেক, এখানে কোসেক, এটা এখানে সেক। তো আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে কি কোসেক এক জাতীয় কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে এক পাশে নিয়ে আনছি, এবং যখনই এরকম সাইন কস বাদে যা থাকবে সেটার আমরা সাইন কসে কনভার্ট করার চেষ্টা করবো। কোসেক থাকলে সেটা সাইনে, সেক থাকলে সেটা কসে, তারপরে ওইখান থেকে আমাদের টেনে কনভার্ট করাটা একটু ইজি হবে। সো এটা হচ্ছে আমাদের ম্যাথগুলোর প্রসেস ওভারঅল। সো এতটুক পর্যন্ত এতটুকু পর্যন্ত ম্যাথগুলো ছিল। 7.3 আমাদের শেষ হয়ে গেছে। এখানে যত ইম্পর্টেন্ট ম্যাথগুলা এইচএসসি লেভেল ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে আসতে পারে, 7.3 সকল ম্যাথগুলোই করানো হয়েছে, এবং কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করিয়েছি যেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বা ভার্সিটি অ্যাডমিশন কাজে আসবে। আর বাকি কিছু ম্যাথ আছে, ওইটা আমরা যখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করব তখন আরেকটু অ্যাডভান্স কিছু ম্যাথ দেখবো। কথা ক্লিয়ার? আর আজকের লেকচার এতটুকু পর্যন্ত, ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো।
আর তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো লাইক শেয়ার কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।